আপনি হয়তো অনেক রোগা, হ্যাংলা, পাতলা, চিকনা লোক। এখন আপনি চাচ্ছেন আপনার স্বাস্থ্য ভালো করতে। সেজন্য হয়তো আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব আপনাকে অনেক পরামর্শ দিয়েছে। সে সকল পরামর্শের মধ্যে উল্লেখযোগ্য একটা পরামর্শ হচ্ছে তুমি ভিটামিন সিরাপ খাও, তাহলে মোটা হয়ে যাবে। আসলেই কি ভিটামিন সিরাপ খেয়ে মোটা হওয়া যায়? আর সেটা মোটা হলে স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর বা কতটা লাভজনক সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মেড রিভিউ, মানে মেডিসিন রিভিউ। এখানে মেডিসিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করা হয়। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে। দেখুন, আপনারা স্ক্রিনে যেই সিরাপটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আমলকি প্লাস। এটি সাধারণত রুচিবর্ধক সিরাপ হিসেবে সুপরিচিত। পাশাপাশি এটি মানুষের শরীর মোটা করতে পারে, এটাও মোটামুটি আমজনতা সবাই জানে। কিন্তু প্রকৃত অর্থে এটা কতটা উপকারী বা কতটা ক্ষতিকর সেটা সম্পর্কে আমাদের জানা জরুরি। দেখুন, এই ধরনের সিরাপগুলো আপনাকে স্বল্প সময়ের জন্য মোটা করবে, প্লাস আপনার মুখের রুচি প্রচুর পরিমাণ বাড়াবে, কিন্তু স্থায়ী কোনো চিকিৎসা বা স্থায়ী কোনো সমাধান আপনাকে দিতে পারবে না। যখন আপনি এই সিরাপগুলো সেবন করবেন বা ডোজ গ্রহণ করবেন, সিরাপ খাওয়া অবস্থায় দেখবেন প্রচুর রুচি বেড়ে যাচ্ছে। আপনি যতই খাবেন আপনার পেট ভরবে না, আপনার খাওয়ার তৃপ্তি মিটবে না, আরও খেতে চাইবেন। পাশাপাশি আপনার স্বাস্থ্য অস্বাভাবিক হারে বেড়ে যেতে থাকবে। কিন্তু যখন আপনার এই সিরাপ শেষ হয়ে যাবে, আপনি অল্প কিছুদিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরে আসবেন। কিছু কিছু ক্ষেত্রে তো দেখা যায় যে স্বাস্থ্যের আরও হানি ঘটে। তাহলে আপনি বলতে পারেন যে এগুলো যদি ক্ষতিকরী হয় তাহলে ফার্মাসিস্টরা বা ফার্মেসিতে যারা বসেন তারা কেন এইসব সিরাপ বিক্রি করে? এটার মূল উদ্দেশ্য হচ্ছে অতি মুনাফা। অতি মুনাফার জন্যই এটা আপনাকে দেওয়া হয়। তবে মনে রাখবেন, কোনো ভালো ডক্টর বা কোনো ভালো ফার্মাসিস্ট কখনো আপনাকে এই ধরনের সিরাপ সাজেস্ট করবে না। এছাড়া আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন, এ ধরনের নামে বেনামে যে সিরাপগুলো রয়েছে এগুলো কিন্তু কোনো রিকগনাইজড বা সুপরিচিত প্রতিষ্ঠানেরা তৈরি করে না। সাধারণত যারা এসব তৈরি করে সেই প্রতিষ্ঠানের নাম হয়তো আপনি প্রথম শুনবেন। যেহেতু এসব আপনাকে স্থায়ী কোনো সমাধান দিতে পারছে না, পাশাপাশি কোনো রিকগনাইজড প্রতিষ্ঠান এসব তৈরি করে না, তাই আমার মনে হয় আপনাকে এগুলো থেকে দূরে থাকাই ভালো হবে। তবে যারা হ্যাংলা, পাতলা, চিকনা, মোটা হতে চান তাদের জন্য আমি আরও কিছু কথা বলতে চাই যে আপনি হ্যাংলা, পাতলা, চিকনা তাতে কি যায় আসে? আপনি যদি সুস্থ হন সেটাই তো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, তাই না? যদি আপনি সুস্থভাবে চলাফেরা, হাঁটা চলা, সকল কাজ ঠিকঠাকভাবে করতে পারেন সেটাই তো সবচেয়ে বড় নিয়ামত। মোটা হওয়া তো আসলে কোনো স্মার্টনেস না। মোটা হলে যে আপনি অনেক সুন্দর হয়ে যাবেন, মোটা হলে যে আপনাকে অনেক আকর্ষিত দেখাবে এমনটা নয়। মোটা হলে যে আপনি অনেক সুস্বাস্থ্যবান হয়ে যাচ্ছেন তাও কিন্তু নয়। আপনি দেখবেন যারা অনেক মোটা তারা কিন্তু অনেক বেশি অসুবিধায় ভোগে, তাদের শরীরে নানা ধরনের রোগবালাই থাকে। বরং ডাক্তাররা সবসময় সাজেস্ট করে ওয়েট লস করানোর জন্য। তাহলে আপনি কেন শুধু শুধু ওয়েট গেইন করতে যাবেন? মনে রাখবেন, স্বাস্থ্যবান মানেই মোটা নয়, স্বাস্থ্যবান মানে হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী। আপনি শারীরিক, মানসিক সব দিক থেকে যখন সুস্থ থাকবেন তখনই আপনি স্বাস্থ্যবান, তখনই আপনি সুস্বাস্থ্যের অধিকারী। যদি একান্তই আপনার রুচি বাড়াতে হয় তাহলে এইসব সিরাপ বাদেও আরও অনেক মেডিসিন রয়েছে, সেগুলো দিয়ে আপনি রুচি বাড়াতে পারেন, যেটার তেমন কোনো সাইড এফেক্টও নেই। তো সেজন্য আপনাকে ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি প্রয়োজন বোধে তারা যেই ঔষধ আপনাকে সাজেস্ট করবে সে ঔষধ সেবন করুন। তাছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য এইসব সিরাপ বা ভিটামিনের উপর নির্ভরশীল হলে চলবে না। আপনাকে ভালো ভালো খেতে হবে, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে, জীবনের রুটিনটা সুন্দরভাবে সাজাতে হবে। পারিপার্শ্বিক সব কিছু ঠিকঠাক থাকলে তবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। এছাড়া এটা সম্ভব নয়। শুধুমাত্র মেডিসিনের উপরে নির্ভরশীল হলে চলবে না। এছাড়া আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন, এই সিরাপগুলোর দাম অতি মাত্রায় বেশি নেওয়া হয়। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর এটাও আশা রাখছি যে আপনি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা অনলাইন থেকে ভিডিও দেখে কোনো ধরনের ঔষধ সেবন করবেন না। স্বাস্থ্য আপনার, সচেতন আপনাকেই হতে হবে। ভালো থাকবেন। খোদা হাফেজ।